আপনারা তো পাবদা মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন, তবে অনুষ্ঠান বাড়িতে কি করে পাবদা মাছ রান্না করা হয় তারই একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পাবদা মাছের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, তুলিস কুকবুকের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য আমি 4টে মিডিয়াম সাইজের পাবদা মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পাবদা মাছের মধ্যে লবণ আর হলুদ আর সামান্য সরষের তেল খুব ভালো করে মেখে নেব। যে কোনো আঁশ ছাড়া মাছগুলোতে সরষের তেল দিয়ে মেখে রাখলে মাছগুলো ভাজার সময় তেল ছিটকায় না। মাছগুলোকে প্রায় 15 মিনিট ম্যারিনেশন করে রাখার পরে একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেল ভালো করে গরম করে মাছগুলোকে এক এক করে তেলের উপরে দিয়ে দেব। এখানে ফ্রাইং প্যানে মাছগুলোকে ভাজতে সুবিধে হবে, তাই আমি ফ্রাইং প্যান নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও মাছগুলোকে ভাজতে পারেন এবং পুরো রান্নাটা কড়াইতেই করতে পারেন। মাছগুলোকে মিডিয়াম টু হাই আঁচে একটা সাইড ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর সাইডও খুব ভালো করে ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে মাছগুলো একটু কড়া করেই ভাজা হয়, আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন। মাছের দুটো সাইডে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে তুলে নেব। এরপর এই মাছ রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি 2 টেবিল চামচ সর্ষে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এতে সর্ষের তেতো ভাবটা কেটে যায়। এবার এই সর্ষেটাকে একটা মিক্সার জারে নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 3 টেবিল চামচ পোস্ত আর কয়েকটা পাকা লঙ্কা, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি এখানে আগে লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিলেও সর্ষের তেতো ভাব কেটে যায়। এবার কয়েকবার ঘুরিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আর লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আগে সর্ষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছিলাম। টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ করে হলুদ গুঁড়ো আর ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ দই। এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত। এবার এই সর্ষে আর পোস্ত অন্য মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা যে পরিমাণ রাখবো সেই হিসাবেই দিতে হবে। এবার ঝোলটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, ওই 5 মিনিটের মতো ঢেকে দিলেই হবে। ঝোলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নেড়েচেড়ে আরও একবার মিশিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। মাছগুলোকে এক এক করে ঝোলের উপর দিয়ে খুন্তির সাহায্যে একটু করে ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম। এতে সমস্ত মশলার স্বাদ মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। এরপর মাছগুলোকে লো টু মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নেব। পাবদা মাছের সর্ষে পোস্তের এই ঝাল গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। পাবদা মাছের জায়গায় অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো হয়। এরপর রান্না শেষে দিয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই ধনেপাতা কাঁচা লঙ্কা এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। পাবদা মাছের এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি সকলেই ভীষণ পছন্দ করবে। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।